শান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, অবসন্ন শেষমেশ রাতের খাওয়া শেষ করে নিশ্চয়ই বন্ধু রয়েছেন পরিবারের সঙ্গে কিংবা আপন ঘরেই নিজের সঙ্গে রয়েছে আপনার হাতে ফোনটি আর নোটিফিকেশনটি পেয়ে গেছেন মিউজিক ক্লাব 98.8 এর যে আজকের লাইভটি সেটির পেয়েছেন কি না পেয়ে থাকলে একটু খুঁজে দেখুন কারণ এপাশে আমি চলে এসেছি আজকের মিউজিক ক্লাব 98.8 এর লাইভটি নিয়ে কারণ আজকে জয় নয় আপনাদের সাথে আমি আছি এবং থাকবো বেশ কিছুটা সময় আপনিও থাকছেন নিশ্চয়ই লিখে ফেলুন আপনার কথাগুলো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আজ তো ছুটির দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তো আজকের দিনটি আপনি কিভাবে কাটালেন কারণ কাটানোর মতো অনেক কিছুই ছিল হতে পারে যে আশি আশি বসন্ত কিন্তু বিদায় নিচ্ছে না শীত আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমার মনে হয় কিছু কিছু জায়গায় এখনও ঠান্ডাটা রয়েছে তো সেই শীতটা কাটানোর জন্য কি শীতের পোশাক উঠাতে ব্যস্ত ছিলেন কিনা বা বাসায় ছেলেদের ক্ষেত্রে যেটা বেশি হয় যে বাজার করা বা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয় এখন অনেক মেয়েরাই অনেক নারীরাই বাজার করেন যারা কর্মজীবী নারী রয়েছেন বা সেই রকম কোনো একটা কিছু হলে তারা নিজেরাই বাজার করেন সেই জায়গাতে আর সেই সাথে ছিল যে ফেব্রুয়ারির তো 6টি দিন চলে যাচ্ছে আগামী দিনগুলোর জন্য কি পরিকল্পনা সেটা নিয়ে তো আপনার কথাগুলো লিখুন এপাশে আমি আছি আমি যদিও জয় আজকে একটি অন্যরকম বিষয় ভেবে রেখেছিল সে বিষয়টি নিয়ে কিন্তু সে বলবে সামনের দিন যদি সে সঙ্গে থাকে তো আর আমরা চাইবো জয় যে কাজটির জন্য আজকে আপনাদের সাথে আসতে পারেনি সে কাজটি যাতে খুব ভালো মতো করতে পারে তো লিখে ফেলুন ঝটপট চলে আসুন আমাদের লাইভে আমরা আছি পাশে আপনার কথা আপনার পছন্দ এবং গানগুলো নিয়ে অ্যালবামের যে কোনো গানের কথা লিখুন আর শুধু এগুলোই না অনেকেই হয়তো ব্যস্ত আছেন যে মানে শীতের শেষের এই সময়টা পিকনিক বা বিশেষ কোনো অনুষ্ঠান নিয়ে হতে পারে বিয়ের অনুষ্ঠান সেটাও কিন্তু বলা যায় কারণ শুক্রবার মানে এটার একটা চান্স আছে দাওয়াত খাওয়ার যে ব্যস্ততাটা আর ওখানে গিয়ে যেটা হয় যে খাওয়ার সাথে সাথে যে বন্ধুরা থাকে বা হচ্ছে আপনি যদি কাজের সেই কর্মঠ ব্যক্তিতে হন তাহলে তো আপনার ঘাড়ে কাজ ঝুলবে সেটা নিয়েও ব্যস্ত থাকতে পারেন তো আপনি কী নিয়ে আজ ব্যস্ত ছিলেন সেটা কিন্তু লিখবেন হ্যাঁ বাসায় যে ছোট সদস্যরা রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু ব্যস্ত থাকাটাও ছোটোখাটো বিষয় নয় কারণ তাদের সামলানো কতখানি মানে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারাই বলতে পারবেন তো বন্ধুরা আপনাদের কি ঠান্ডা আজকে একটু বাইরে বেশি নাকি যানজট শুক্রবার ছুটির দিন বলে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমের প্রস্তুতি নিচ্ছেন এমনটাও কি যদি হয়ে থাকে বা না হয়ে থাকে সেটা কিন্তু লিখুন আচ্ছা কেন বলছি যে আজকের দিনের যে প্রস্তুতি সেটা যে আগামী সপ্তাহের প্রস্তুতি নাকি বসন্ত এসে গেল সেই চিন্তায় ফুল ফুটুক না ফুটুক গুণীজন কিন্তু বলেছেন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বসন্ত যখন এসে গেছে আচ্ছা বসন্ত যদি এসে থাকে কোকিলের ডাক কি শুনেছেন কারণ বসন্তের পাখি কোকিল সে তো জানান দিবে সেই সাথে বসন্ত আসার আরও অনেকগুলো পথ রয়েছে যেমন হচ্ছে আপনি চারপাশে ফুল দেখলে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ বসন্ত এসেছে কিনা সেই সাথে হতে পারে যে আপনার মনে নতুন কিছু একটা উকি দিচ্ছে আগামীর দিনগুলো নিয়ে কারণ ভ্যালেন্টাইন উইক শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে তো সেটা নিয়ে প্রস্তুতি নাকি টান টান উত্তেজনা যে যত দিন যাচ্ছে আগামী সপ্তাহটাতে একটা বড় বিষয় আছে বড় অর্জন আছে সেটা হচ্ছে ভোট সেটার জন্য কেমন অনুভূতি হচ্ছে কি কাজ হচ্ছে সেটাও কিন্তু লিখে জানাতে পারেন আছে এ পাশে বেশ কিছুটা সময় রাতের খাবার কি হয়ে গেছে যদি না হয়ে থাকে এই রাতের খাবার নিয়ে আমরা অনেকেই আছি বিভিন্ন সময়ে রাতের খাবারটা খেয়ে থাকি পরিবারের সাথে সব ধরনের মানুষের দেখবেন পরিবারের সাথে যদি বেস্ট একটা সময় হয় সেটা কিন্তু রাত আর ছুটির দিন সারাদিনটা হলেও কিন্তু কাজের ব্যস্ততাটা সেদিন যতটা থাকে পরিবারের সাথে সময় কাটানো বা একসাথে খেতে বসার যে অনুভূতিটা সেটা শুধুমাত্র রাতেই পাওয়া যায় কারণ দেখবেন সে সময় সবাই আবার ছোটো বাচ্চারা যদিও ঘুমিয়েও যায় কিন্তু খাবারের বিষয়টি থাকে সেটা কিন্তু সেই রাত্রিবেলায় হয় আপনি আপনার কাছে কোন সময়টি মনে হয় যে এটি উপযুক্ত সময় পরিবারকে দেওয়ার বা নিজেকে সেখানে নিয়ে ভাবার লিখুন এ পাশে আমি আছি গান যেগুলো শুনিয়েছি আজকে
অনেকের ভালো লাগার বা একসময়ের খুব জনপ্রিয় গান, মুখে মুখে ছড়ে থাকা গান। আর আমার প্লেলিস্টে যে দুটি গান আমি রেখেছি তার একটি হচ্ছে আহ, ভালোবাসি প্রিয়, পড়শি ও আরিফিন রুমির কণ্ঠে। আর দ্বিতীয় যে গানটি থাকছে সেটি হচ্ছে একটি বিয়ের গান। গানটি হচ্ছে ছারপোকা ব্যান্ডের ময়ূরীর কণ্ঠে, মালকা বানুর দেশের সাথে সঙ্গীরা রয়েছে। সেই গানটি আপনাদের জন্য রেখেছি। তবে যাই হোক, শীতে যখন কাঁপাকাঁপি হয়নি, 4-5টা শীতের থেকে যখন আমাদের বন্ধুদের আসার পথটা আটকেনি, আমার মনে হয় আজকেও আটকাবে না। তো যদি না আটকে থেকে থাকে, চলে আসতে পারেন। যারা জয়কে আশা করছিলেন যে হ্যাঁ শুক্রবার মানে জয় থাকবে, তাদের তো আশায় জল ঢেলে দেওয়া হয়ে গেছে, যদিও বৃষ্টি নেই। কিন্তু আমি তো আছি। জয়ের কথাগুলো লিখতে পারেন আমাকে, আমি পৌঁছে দেব জয়ের কাছে। আহ, আমরা যখন ভাবি যে কোনো কিছু একটা আসছে, সেটা যতটা আমরা প্রস্তুতি নিই, বিদায়ের প্রস্তুতিটা কিন্তু আরও বেশি থাকে, জোরে সোরে। কারণ শীত আর গরমের যে কম্বিনেশনটা দেখবেন, শীতের সময় এক কাতা কাপড় চোপড় বের হয়, আপনার সোয়েটারের হাজারটা মানে ধরনের মধ্যে, মানে বলাই যায় যে আপনি কোনটা ছেড়ে কোনটা পরবেন, এরকম একটা বিষয় আসে। কিন্তু এতে যখন গরম আসতে শুরু করেছে, সে সময় কিন্তু দেখবেন সেই মোটা পোশাকগুলো, সেই গরম পোশাকগুলো, সেগুলো কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে। আপনি চাইলেও কিন্তু আটকাতে পারবেন না। কিন্তু এই শীতের এই সময়টা মনে হচ্ছে না যে সত্যি সত্যি বিদায় নিতে চাচ্ছে, সে জোর করে বিদায় নেবে, এরকম একটা অবস্থা। তো আপনার কাছে কি শীত বিদায় হয়ে গেছে? শীতের উপভোগে আপনার কাছে যদি বলা যায় যে হাইলাইট কী ছিল এইবার শীতে, সেটা আপনি কোন বিষয়গুলো রাখবেন সেটাও কিন্তু জানাতে পারেন। কারণ আজকে কোনো বাধা ধরা নিয়ম না, আজ কী নিয়ে ব্যস্ত ছিলেন সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আজকে আমি যেটা নিয়ে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে দাওয়াত খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, সেই চক্করে আমার একটু দেরিও হয়ে গেছে। এটার জন্য আমি অবশ্য চেষ্টা করছিলাম যে যে সময়টুকু দেরি হয়েছে সেটা যাতে না হয়। কিন্তু হয় না যে আপনি যখন তাড়াহুড়ো করবেন, যখন সময় মতো পৌঁছানোর চেষ্টা করবেন, কোথাও না কোথাও থেকে দেরি হবেই। সেটা কাকতালীয় না, সেটা লিখিত। আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, ছোট ছোট যে অভিজ্ঞতাগুলো, যেদিন মনে করেছে যে আজকে সব কিছু গুছানো একবারে পারফেক্ট হবে, একবারে সময় মতো, মানে এই সময়ের মধ্যে আমি এই কাজটা কমপ্লিট করব, সেখানে ঠিক 10টা বা 11টার মধ্যে পৌঁছাবো, 12টার মধ্যে ফেরত আসবো, দুপুরে খাওয়া দাওয়াটা ঠিক মতো করবো, সেখানে গিয়ে কিন্তু দেখা যায় বাগড়া। আপনি যখন পরিকল্পনা করবেন, হ্যাঁ, সেটা যদি লং টার্ম পরিকল্পনা হয় সেটা এক ধরনের বাস্তবায়ন হয়। কিন্তু ওই যে শীতের মতো মাঝে মাঝে কিন্তু একটু গন্ডগোল লেগেই থাকে। আপনি পরিকল্পনা করলেও সেই কাজের মধ্যে আরও অন্য কিছু ঢুকে যায়, হতে পারে কোথাও যাওয়া, কোথাও থেকে আসা, অনেক কিছুই। আহ, মাঝামাঝি সময়ে আমি ভাবছিলাম যে হয়তো আজকে কোনো বন্ধু আসবেন না, কিন্তু এসেছেন। বাকি বন্ধুরা কোথায়, তাদেরও কিন্তু খোঁজ চাই। আচ্ছা, আজকে আমি বন্ধুদেরকে নিখোঁজ সংবাদ বিজ্ঞপ্তি দেব, বলবেন। হোসেন আলী রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি মসজিদ সোনাপুর থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও এ পাশে ভালো আছি, আপনাদের অপেক্ষায় আছি। কেন যে আপনারা আসছেন না সেটাও একটু একটু চিন্তা হচ্ছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমিও ওই প্রশ্নটা করেছি, আজ বন্ধুরা কোথায়। আমার মনে হয় বন্ধুরা ঠিক সেই কাজটিতে ব্যস্ত যে কাজটি আপনি এবং আমি কাজ সেরে এলাম। হতে পারে পরিবারের সাথে সময় কাটানো, ও হতে পারে খাওয়া দাওয়াতে ব্যস্ত। কারণ আমি আজ যে সময়টা এসেছি, এটা কিন্তু খাবারই সময়, রাতের খাবার শেষ করার সময়। হয়তো সেই কারণে ব্যস্ত আছেন, কিংবা আগামীকাল কী কী করতে হবে, কী কী কাজগুলো আছে সেগুলোর পরিকল্পনা করছেন। কারণ শুক্রবার শনিবার ছুটির দিনে মানুষের সব কাজগুলোই থাকে। বিশেষ করে যারা আমরা পড়াশোনা করছি বা কোনো কাজের সাথে যুক্ত আছি, পরিবারের তো রোজকার কাজ রোজ হয়েই যায়, কিন্তু বাকি কাজগুলো থাকে আমাদের। শূন্যতার রাজা এই আইডি থেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ঠিক শূন্যতার রাজার নামটি এবং সে কোন এলাকার রাজা সেই বিষয়টি আমরা জানতে চাই। লিখবেন কিন্তু ফিরতি কমেন্টে, আপনার অপেক্ষায় এপাশে। গানের কথা যখন বলছিলাম, তখন কিন্তু আজকের গানগুলো আমি জানি না কেমন লেগেছে, চেষ্টা করেছি শোনানোর।
কিন্তু শূন্যতা রাজা মনে হলে মনে হয় যে ইস কত কষ্ট কত দুঃখ এরকম, সত্যি কি তাই? নাকি সেই শূন্যতার জায়গাটা মানে ভালোবাসার পূর্ণতা আছে, অন্য কিছু শূন্যতা আছে? কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভিত্তি কমেন্টে লিখুন। এ পাশে রয়েছি আমি। হোসেন আলী বলছেন পরিকল্পনা ছাড়াই কোনো কিছু করা উচিত নয়। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে পরিকল্পনা করলে যে সেই পরিকল্পনাটা ভেস্তে যায় সেটাও কিন্তু আছে। যেমন আজকে জয়ের আসার কথা ছিল, সে কিন্তু খুব প্রস্তুতি নিয়ে এসেছিল যে আপনাদের সাথে কথা বলবে, কিন্তু কি হলো, জয়কে তো তার আরেকটি কাজের জন্য সেই কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু তার পরিকল্পনাটা সফল হয়নি। হ্যাঁ, তবে পরিকল্পনার বাইরে যদি কাজ আসে সেটাকে যে না বলা উচিত সেটাও কিন্তু না। আজকের বিষয়ে জানতে চেয়েছেন হোসেন আলী, আর বলেছেন যে পরিকল্পনা ছাড়াই কোনো কিছু করা উচিত নয়। হ্যাঁ, আহ, সব কাজ পরিকল্পনা করতে হয়, মাঝে মধ্যে কিছু কাজ পরিকল্পনা না করে রাখতে হয়। বলছেন যে আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে আজ আপনি সারাদিন কি নিয়ে ব্যস্ত ছিলেন সেটা। হতে পারে আপনি আপনার আপনি যে কাজটি করেন, কৃষিকাজ কিংবা জীবিকা ক্ষেত্রে কাজ, সেখানে ব্যস্ত ছিলেন, কিংবা দোকানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা বেলা ছুটি পাওয়া যায়, সেই বেলাটা আপনি ছুটি কাটিয়েছেন, হতেই পারে। শূন্যতা রাজা বলছেন সৃজন, ও আচ্ছা আপনার নাম সৃজন, বলছেন আলহামদুলিল্লাহ। অবশ্যই সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি কি নিয়ে ব্যস্ত ছিলেন আজকে সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আছি এপাশে। বাকি বন্ধুরা আমার মনে হয় যে আজকে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুমের চেষ্টায় রয়েছে। সত্যি কি তাই? নাকি সারাদিনে বেশি পরিশ্রম হয়েছে? সেটাও হতে পারে। লিখবেন কিন্তু যদি আপনি জেগে থাকেন, আমাদের নোটিফিকেশানটি পেয়ে থাকেন, কারণ আমরা তো কি দেবই রোজগার। হোসেন আলী বলছেন তাই? আমি অবাক। কেন আপনি অবাক? ও ভেবেছিলেন যে জয় আসবে, কারণ শুক্রবার মানেই জয়ের রাতের আয়োজন, সেখানে আজকে আমিও নিজেই অবাক হয়েছিলাম যে সত্যি সত্যি আমি আজকে জয়ের অনুষ্ঠানে ভাগ বসাবো কিনা। আচ্ছা, জয়ের বন্ধুরা, জয় কত বন্ধু জয়কে যে বন্ধুরা ভালোবাসেন, তারা কি আজকে একটু মন খারাপ করেছেন আমার আশায়? যদি করে থাকেন তাহলে আসুন ঝগড়া করি, কে কতটা ঝগড়া করতে পারি সেটাও কিন্তু দেখার বিষয় আছে। ঝগড়া করে জিততে পারলে জয়কে বলবো যে হ্যাঁ জয়, আমি জিতে গেছি। আর আপনারা যদি জিতেন তাহলে আগামী সপ্তাহে তাকে নালিশ করবেন। নালিশও কিন্তু করা একটা শিল্প, কারণ সবাই নালিশ করতে পারে না, আর সব বিষয়ে নালিশ করা যায় না। আচ্ছা, নালিশের জন্য কি আপনি কখনো বকা খেয়েছেন, বা নালিশ করার পরে যে বিষয়টা নিয়ে নালিশ করেছিলেন সেটার ফলটা আপনার দিকে এসেছিল? লিখতে পারেন কিন্তু। শূন্যতা রাজা বলছেন আমি আজকে ব্যস্ত ছিলাম বউ খুঁজে নিয়ে, মনে অনেক কষ্ট, তো এই জন্য একটা বউয়ের প্রয়োজন, তাই বউ খোঁজা নিয়ে ব্যস্ত ছিলাম। আপনার কাছে কেউ থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, বউ খোঁজা নিয়ে ব্যস্ত ছিলেন। শুক্রবার মানেই তো হচ্ছে যে বিয়ে বা দাওয়াত খাওয়ার একটা বিষয় থাকে। আপনি বউ খুঁজে পাচ্ছেন না, আমরা তাহলে বিজ্ঞপ্তি দিয়ে দিলাম যে শূন্যতা রাজা এই আইডি থেকে সিদ্ধান্ত যিনি আছেন তিনি বউ খুঁজছেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনেকগুলো বউ যদি চলে আসে একসাথে তখন কি হবে? অবশ্যই আপনার বিয়ের দাওয়াত খাওয়ার অপেক্ষায় রইলাম। হোসেন আলী বলছেন আমি কৃষিকাজ কর্মে ব্যস্ত ছিলাম। এই যে কাজে ব্যস্ত থাকা হয়, কিছু কাজের সাপ্তাহিক ছুটি হয়, কিছু কাজের কিছু সময়ের ছুটি হয়, আর কিছু কাজ থাকে যে ছুটি হলেই মনে হয় যে মনটা খালি খালি লাগে। তার মধ্যে একটা কাজ হচ্ছে কৃষিকাজ, প্রতিদিনই করতে হয়, বা টানা 2 মাস 3 মাস কাজ করতে হয়, তারপরে একটু অবসর পাওয়া যায়। ধন্যবাদ হোসেন আলী সাথে থাকার জন্য। বলছেন আমি সব সময় যুক্ত হতে পারি না। হ্যাঁ, আমরাও বুঝি, কারণ আমরা সবসময় বলি যে বন্ধু আপনি যে কাজটিতে ব্যস্ত রয়েছেন সেটি অবশ্যই আগে, কারণ যদি আপনি আপনার কাজটি সময় মতো না শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে হয়তো বকা দেবে, বা আপনার মনটা খারাপ হবে, সেই মন খারাপের সঙ্গে আমরাও হব। আমরা চাই না যে কোনো বন্ধুর মন খারাপ হোক, আমরা চাই সকল বন্ধুর মন ভালো থাকুক। আর বাকি বন্ধুরা যখন আসেনি তাহলে তো আমাদের একটু একটু অভিমান থাকে, তাই না? শূন্যতা রাজা বলছেন ওকে ওকে, আমরাও কিন্তু ওকে বলে দিলাম, দেখা যাক এখন কখন হয়। কিন্তু তখন যদি না জানান তাহলে কি হবে? সমস্যা নাই, আমরা দূর থেকেই বলে নেব। বলছেন না সমস্যা নাই, 4 টাকা বিয়ে করতে পারবো, এটা সুন্নত। আচ্ছা, সমস্যা নেই। ও 4টাকে বিয়ে করতে পারবেন এটা সুন্নত, কিন্তু সে 4টা বিয়ে করার যে শর্তাবলী বা হচ্ছে যে নিয়ম কানুন রয়েছে সেগুলোও কিন্তু মানতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। বলছেন আচ্ছা, কমেন্টটা কোথায় যেন হারিয়ে গেল। সমস্যা নেই, হারালেও হারাতে পারি, কিন্তু যারা দেখার তারা তো দেখেই নিয়েছে, এপাশে তো রয়েইছি, তাই না?
বন্ধু, কথা বলছিলাম আজকে সারাদিন। আহ, সারাদিন আপনি কি নিয়ে ব্যস্ত ছিলেন? যে যার মতো ব্যস্ত থাকাটা নিজের পরও নিজের উপরই নির্ভর করে। মাঝে মধ্যে খুব ব্যস্ত থাকা, তবে হ্যাঁ, এই ব্যস্ত থাকার মধ্যে প্রিয়জনকে একটু মনে করতে ভুলবেন না। হতে পারে ফোন কল, হতে পারে একটা মেসেজ, কিংবা হতে পারে এক পলক দেখা। যে কোনোভাবেই হোক, প্রিয়জনের তালিকা লম্বা হতে পারে, সেই প্রিয়জনকে জানিয়ে ফেলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। হোসেন আলী বলছেন তারপরও যুক্ত হই। হ্যাঁ, আমরা তারপরও আসি। কোনো অনুষ্ঠানটা ফাঁকা যেতে দিই না, যেখানে যখন সুযোগ পাই আসার চেষ্টা করি। হতে পারে আজকে জয় নাই, কালকে অধরা থাকবে না, গতকালকে আম, শুভ্র ভাইয়া ছিলেন না, হয় এরকম কিন্তু হয়। তারপরেও আহ, কোনো জায়গা শূন্য থাকে না, কোথাও না কোথাও কোনো কিছু দিয়ে পূর্ণ হয়। তেমনই মনে দুঃখ কষ্ট যাই থাক, ভালোবাসার দিন আসছে, বলে ফেলুন, জানিয়ে ফেলুন। আর আজকের মতো লাইভটি থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে বলি, আহ, প্রতিদিনই ভালোবাসার, প্রতিদিনই ভালো লাগার বসন্ত, সে তো একটা নাম, কিছু নির্দিষ্ট সময়ের জন্য বেঁধে দেয়া হয়। কিন্তু আপনি যদি চারপাশের মানুষগুলোকে ভালো রাখেন, নিজে ভালো থাকবেন, বসন্ত আপনার পাশে বিরাজ করবে। শুধু ভালোবাসার জন্য বসন্ত না, একদিনের জন্য বসন্ত না, বসন্ত হোক প্রতিদিনের, বছরে 365 দিনের। ভালো থাকুন সকলে, সবাইকে শুভরাত্রি।